আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে আগামী 10 ডিসেম্বর থেকে এফবিআই সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার বৈঠক করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিগত সরকারের আমলে চোখের সামনে লুটপাট হলেও অনেকেই সেগুলোর বৈধতা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এর আগে আর্থিক খাতে অনিয়ম এবং দুর্নীতি তদন্তে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তাদের প্রতিবেদন জমা দেন। শফিকুল আলম বলেন, প্রতিবেদনটি আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নের গল্পের ময়নাতদন্ত বলে উল্লেখ করেছেন তিনি। ময়নাতদন্তে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে। চোখের সামনে দিয়ে লুটপাট চলেছে, লুটপাটতন্ত্র জারি হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এটার বৈধতাও দিয়েছিলেন। বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্রে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি চিত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আতঙ্কিত হয়েছেন বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, এটা রক্তহীন করার মতো অবস্থা। বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকা, এটা দেশের অনেক গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছে। লুটপাটকারী খুব বেশি নয় বলে জানিয়েছেন প্রেস সচিব। তিনি বলেন, সেখানে রাজনৈতিক ব্যক্তি, আমলা থেকে শুরু করে বেশ কিছু ব্যবসায়ী রয়েছেন। তাদের যোগ সাজশে এসব টাকা পাচার হয়েছে, যার বৈধতা অনেক সাংবাদিক দিয়েছিলেন। পাচার করা টাকা ফেরত আনতে সরকারের অন্যতম প্রতিশ্রুতি জানিয়ে প্রেস সচিব বলেছেন, টাকা যেভাবে হোক ফেরত আনার চেষ্টা করা হবে। আর সে অনুযায়ী 10 ডিসেম্বর থেকে অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। এফবিআই সহ আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। পুরনো ফোকাস থাকলে টাকাটা কিভাবে ফেরত আনা যায়, তবে টাকা কোথায় চুরি করে নিয়ে গেছে সেটা আগে সন্ধান করতে হবে বলেও জানান তিনি। সরকার কিছু ব্যাংকে সহায়তার জন্য টাকা ছাপিয়েছে জানিয়ে তিনি বলেছেন, এই টাকাটা চৌবাচ্চার পানির মতো, একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ফলে বাজারে যে টাকা আছে তা সমান থাকছে, আর এতে করে অতিরিক্ত টাকার যোগান হবে না। বিধি মেনেই করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে টাকা ছাপানো হয়েছিল এস আলমকে টাকা পাচারে সহায়তা করার জন্য। এটা দুর্বল ব্যাংকে সহায়তার জন্য করা হচ্ছে, আর এতে করে মূল্যস্ফীতিতেও প্রভাব পড়বে না বলে তিনি জানান।